সিম্বার জন্মদিনের কেকটা এবার বাড়িতেই বানালাম। আর দেখো সিম্বার জন্য এই জামাটা অর্ডার দিয়েছিলাম, জামাটা ওর বার্থডের একদিন আগে, মানে আজকেই হাতে পেলাম, তাই ওকে পরিয়ে দেখছিলাম ওর সাইজে হয়েছে কিনা। আর কাল তো ওর বার্থডে। তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখো তোমরা তো জানোই সিম্বার নতুন জামা পরতে কতটা পছন্দ করে। আর জানো তো আনবি যখনই চোখের আড়াল হবে ওকে কোথাও খুঁজে পাবো না, আর এসে দেখবো এই টেবিলের ওপরে বসে আছে। আর ও কিভাবে এখানে ওঠে চলো তোমাদেরও দেখা। আর কিছুদিন আগে পর্যন্ত ও খাটে একা উঠতে পারতো না, নামতে পারতো না, আর এখন দেখো একাই পারে। আর আজকে তো দাদার বার্থডে, বেলুন ফোলাতে হবে তাই এত খুশি। আর আজ হলো আগস্টের 2 তারিখ, আর এই 2 তারিখেই কিন্তু আমরা সিম্বার বার্থডেটা করেছিলাম। কিন্তু তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, তোমাদের সবাইকে না আমি খুব মিস করেছি। আমি জানি সিম্বাকে তোমরা অনেকেই আছো খুব ভালোবাসো। আর আনভি দেখো শেষে কান্নাই করে দিল। টুপিটাও পরতে চাচ্ছিল কিন্তু ও পরতে পারছিল না, কারণ ওর চুলটা ওইভাবে বাঁধা রয়েছে, সেই জন্য ওর টুপিটা পরতে পারছিল না। এদিকে কিন্তু সিম্বার জন্য আমরা বেলুন ফুলাচ্ছি, ওর জন্য সারপ্রাইজ রেডি করছি। ও থাকলে কিন্তু এগুলো কিছুই করতে দেবে না, ও না ঘরে আছে। সব হয়ে গেলে ওকে নিয়ে এসে একেবারে সারপ্রাইজ দেবো। এবার চলো সিম্বার থালিটাও সাজিয়ে নি। এই দেখো বার্থডে বয়ের লাঞ্চে রয়েছে চিকেন বিরিয়ানি আর এক্সট্রা 2টো লেগ পিস। আর ওর জন্য এই কেকটা বাড়িতেই বানিয়েছি। সিম্বা যেখানে বসে খাবে ওখানে তো আমি সবকিছু এনে রাখছিলাম খাবারগুলো। আর এদিকে আনবি দেখো কি করেছে, সিম্বার খাবারও নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। তারপর দেখো নিজেই বলছে হাই কপাল হাই কপাল। সবকিছু তো সাজানো গোছানো হয়ে গেছে, এবার চলো বার্থডে বয়কে নিয়ে আসি। তার আগে তোমাদের বলি আমাদের কিন্তু বেলুন আরো ছিল, সিম্বার আনবি আগেই অনেক ফাটিয়ে দিয়েছে। এই দেখো বার্থডে বয় তো নতুন ড্রেস পরে টুপি পরে একেবারে রেডি। বার্থডে বয়কে কেমন লাগছে সবাই জানাবে। এবার মা আর বাবার সাথে দেখো হেঁটে হেঁটে আসছে আমাদের হিরো। সিম্বা কি যে খুশি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ও না আগে থেকেই বুঝে যায়, জানো তো আমরা কালকে থেকেই বলছিলাম আনভিকে যে কালকে দাদার বার্থডে হবে, হ্যাপি বার্থডে সিম্বা। ও না সব বুঝে যায়। আর দেখো সিম্বা কিন্তু কেকটা কাউকে খেতে দেবে না, আনভিকে ওর পাপা খাইয়ে দিচ্ছিল, ও নিজেই খেয়ে নিল। সত্যি কেকটা খেতে না দারুণ হয়েছিল। এরপরেও আমি ওর জন্য বানাবো, যদি তোমাদের রেসিপি চাই আমাকে জানিও। এটাই ভালো জানো তো, কারণ বাইরের কেকটা ওর জন্যই আনা হয় কিন্তু ও খেতে পারে না। তোমরা সবাই সিম্বাকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে।